বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি মাটির ভিতর যায় ঘর বানাইলা, কোনো জানলা রাখলা না, সিদ্রি রাখলা না, মালাকুল মাউত তোমার জানটাকে ওখান থেকে হরণ করে নিয়ে যাবে। এই পৃথিবীর কোনো মানুষ তোমারে ঠেকাইতে পারবে না। তাহলে বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, বান্দা সুউচ্চ দালানের মধ্যে যায় পলাইছ, বান্দা মাটির নিচের ভিতরে যায় যদি ঘর বানাও, এরপরেও তোমার জানটাকে মালাকুল মাউত ওখান থেকে হরণ করে নিয়ে যাবে। একমাত্র যারে না বানাইলে আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইতেন না। ওই নবীজির ঘরের দরজার সামনে যায় আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের দরজার সামনে যায় আজরাইল সালাম দেয়। নবী আমার ডাক দিয়া বললেন, ফাতেমা দেখো তো ভিতর থেকে দরজাটা খুলে দাও, কে দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা দরজাটা খুলে দাও, দরজার সামনে কে দাঁড়াইছে। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা এমন একটা ব্যক্তি ও বন্ধুরে, সর্বপ্রথম যখন মা ফাতেমা দরজার সামনে যায় দাঁড়াইলেন, ডাক দিয়ে বললেন, আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না, এই মুহূর্তে আপনি ভিতরে আসতে চায়েন না, আমার আব্বা কখনো হুশ কখনো বেহুশ, এই অবস্থায় আপনি ভিতরে আসতে চায়েন না, আপনি চলে যান। দ্বিতীয়বার আবার গম্ভীর সুরে ডাক দিয়ে বললেন, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো দরজাটা খুলে দে, বাহিরে দেখো কে আসছে। ফাতেমা এবার যখন বন্ধুরে দরজা খোলার জন্য গেলেন, নবী আমার ডাক দিয়ে বললেন, মা রে তোমার দুইটা ঠোঁট কেন থর 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 করে কাঁপতেছে, তোমার হাত পা কেন থর 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 করে কাঁপতেছে, তোমার পুরা শরীর কেন থর 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 করে কাঁপতেছে। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা এমন একটা মানুষ দরজার সামনে দাঁড়াইছে, পাও দুইটা জমিনে মাথাটা আসমানে। নবী আমার ডাক দিয়ে বললেন, মা রে এইটা দুনিয়ার কোনো মানুষ নয়, এই ব্যক্তিটা যে ঘরের দরজার সামনে যায় দাঁড়ায়, স্ত্রীকে বিধবা করে, পোলা মাইয়া ইতিম করে। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা এখন কি করব? নবী আমার ডাক দিয়ে বললেন, মা রে তুমি দরজাটা খুলে দাও। ফাতেমা যখন এবার দরজা খুলে দিলেন, আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়াইছেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছেন আপনি যদি যাইতে চান আপনারে নিয়ে যাব, আর যদি না যাইতে চান আল্লাহ বলছে আপনাকে আল্লাহ নাকি কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজরাইল ভাই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে না, এই দুনিয়ায় আমিও চিরদিন বেঁচে থাকতে চাই না, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমি যাওয়ার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হবে। আমার প্রাণপ্রিয় বন্ধু ছিল হলো জিব্রাইল। জিব্রাইল আমিন এসে দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল ভাই আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি আমার প্রাণ প্রিয় বন্ধু হলেন জিব্রাইল, আমি জানতে চাই আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার ইতিম উম্মতের কি অবস্থা হবে। যাও জিব্রাইল ভাই আল্লাহর কাছে চলে যাও। জিব্রাইল ডাক দিয়ে বললেন, রব্বে কারিম আপনার বন্ধু দুনিয়ায় থাকবে না, আপনার বন্ধু দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে জানতে চাই তার ইতিম উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যাও জিব্রাইল আল্লাহর কাছে চলে যাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যায় খবর দাও, আমার বন্ধুর কাছে যায় খবরটা পৌঁছায়া দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 1
বছর পূর্বেও যদি তারা তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তার গুনাহগার উম্মতদেরকে জীবনের সব গুনাহ মাফ করে দেব। জিবরাইল আইসা দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের সম্পর্কে আল্লাহ কি বললেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বেও যদি তারা তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। নবী আমার ডাক দিয়ে বললেন, জিব্রাইল ভাই, 1 বছর বড় লম্বা দেখা যায়, 1 বছর সময়টা বড় লম্বা দেখা যায়। আমার ইতিম উম্মত কেমন করে বুঝবে? আমার ইতিম উম্মত কেমন করে বুঝবে 1 বছর পরে তার মৃত্যু হবে আর 1 বছর পূর্বে তার তওবা করতে হবে? আমার ইতিম উম্মত তো বুঝতে পারবে না, আমার ইতিম উম্মতের পক্ষে তো বোঝা সম্ভব না। আমার ইতিম উম্মত কেমন করে বুঝবে? অতএব জিব্রাইল ভাই আবার চলে যাও, 1 বছর সম্ভব নয়। আবার জিব্রাইল চলে গেলেন, আল্লাহর কাছে যায় ডাক দিয়ে বললেন, রব্বে কারিম, আপনার বন্ধু তো খুশি হতে পারলেন না। আপনার বন্ধু বললেন আমার উম্মতের জন্য 1 বছর বড় লম্বা সময় দেখা যায়, আমার উম্মতের পক্ষে তো সম্ভব না। যাও জিব্রাইল, আল্লাহর কাছে তুমি চলে যাও। জিব্রাইল ডাক দিয়ে বললেন, রব্বে কারিম, আপনার বন্ধু খুশি হতে পারলেন না। এবার রব্বে কারিম আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যায় জানায়া দাও। জিব্রাইল আমিন আইসা দাঁড়াইছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল ভাই কি খবর নিয়ে আসলা? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 6 মাস পূর্বে তারা যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেব। নবী আমার ডাক দিয়ে বললেন, জিব্রাইল 6 মাসও বড় লম্বা হয়ে যায়, 6 মাস টাইম বিশাল বড় লম্বা হয়ে যায়। আমার ইতিম উম্মতের পক্ষে 6 মাস সম্ভব নয়, আমার ইতিম উম্মতের পক্ষে 6 মাস আগে তওবা করা সম্ভব নয়। যাও জিব্রাইল, আবার আল্লাহর কাছে চলে যাও। ওই নবী উম্মতের জন্য কত ফিকির করছেন, উম্মতের জন্য কত কান্নাকাটি করছেন, উম্মতের জন্য কত টেনশন করছেন, উম্মতের জন্য কত কন্দন করছেন। রাতের পর রাত নবী উম্মতের জন্য একটু ঘুমাইতে পারেন নাই। উম্মতি উম্মতি বলে নবী আমার কান্দে। ওই নবী ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল ভাই, 6 মাসও বড় লম্বা হয়ে যায়, তুমি আবার আল্লাহর কাছে চলে যাও। হায় হায়, আজকে ওই নবীর উম্মত হইয়া আমাদের মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই। মাথায় রাখছি টুপি, মুখে রাখছি দাড়ি, কিন্তু নামে মুসলমান, নবীর আদর্শের উপরে চলতে পারি না। মাথায় রাখছি টুপি আর মুখে রাখছি দাড়ি, কিন্তু নির্বাচন আইলে খাই হলো চেয়ারম্যান আর মেম্বারের খিচুড়ি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও, জিব্রাইল চলে যাও। জিব্রাইল আবার আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, আপনার বন্ধু বলছে 6 মাসও বড় লম্বা হয়ে যায়, আপনার বন্ধুর উম্মতদের পক্ষে 6 মাস পূর্বে তওবা করা, আপনার নবী তো খুশি হতে পারলেন না। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও রে, জিব্রাইল চলে যা, আমার বন্ধুরে যাইয়া জানাইয়া দেও, আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 6 দিন আগেও যদি তারা খাস দিলে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আজকে ওই নবী উম্মতের জন্য কত সুপারিশ করবেন। ওই নবী এখনো মদিনায় উম্মতি উম্মতি বলে কান্দেন। ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নবীর সুন্নত রাখতে পারি না। ওই নবীর উম্মত হয়ে আজকে আমাদের পোশাকের দিকে তাকাইলে দেখা যায় ইহুদি আর খ্রিস্টানদের পোশাক আমাদের শরীরের ভিতরে দেখা যায়। মৃত্যু শয্যায় শুয়ে পর্যন্ত নবী উম্মতকে ভুলে থাকতে পারেন নাই, উম্মতি উম্মতি করে গেছেন। সারাটা জীবন নবী উম্মতি উম্মতি করে গেছেন। কাল কি কঠিন কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার নিকটে চলে আসবে, প্রত্যেকটা নবী পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি,
যখন প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলবে, শুধুমাত্র আমার আপনার নবী খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কানবেন। ওই নবীজির সুন্নত আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ওঠনে বসনে, চলন ফেরন, খাওয়া দাওয়া, লেনদেন, সমস্ত কাজ নবীর সুন্নাতের উপরে আমাদেরকে উঠতে হবে, নবীর সুন্নাতের উপরে আমাদেরকে আমল করতে হবে, নবীর সুন্নাতের উপর জিন্দেগিটা আমাদের চালাইতে হবে। নবী উম্মতের জন্য কত কন্দন করছেন। ওই হাসরের কঠিন ময়দানেও আল্লাহর নবী উম্মত উম্মত বলে, ইয়া উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি বলে নবী আমার কানবেন। যখন নবী আমার সিজদা দিয়ে কানবেন, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত মানুষগুলা তাকায়া দেখবে, সবাই বলে ইয়া হাবলি, সবাই বলে ইয়া নাফসি, ইয়া নাফসি। এই মানুষটা কে? এই মানুষটা শুধু বলতেছে ইয়া হাবলি উম্মাতি। সাথে সাথে নবীরে আল্লাহ পাকের কুদরত দ্বারা উঁচা করে ফেলা হবে, আর স্বর্ণের চেয়ারে আল্লাহর নবীকে বসায়া দেওয়া হবে। ওই টাইমে ইব্রাহিম খলিল বলবেন, বাবা ইব্রাহিম খলিল বলবেন, আহা, এই তো আমাদের সেই রুহানি সন্তান, এই তো আমার সেই রুহানি সন্তান খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী উম্মতের জন্য সারাটা জীবন ক্রন্দন করে গেছেন, এখনো নবী মদিনায় ক্রন্দন করেন। ওই নবীর উম্মত, প্রকৃত উম্মত হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সর্ব অবস্থায় আমাদের ওই নবীর উম্মত আমরা কেমন করে হতে পারি, নবীর সুন্নাত কেমন করে আঁকড়ে ধরতে পারি। সময় আমার কম, সেই চেষ্টা আমরা করব, সেই ফিকির আমরা করব, সেই তারতিব আমরা জীবনের সামনে রেখে চলব। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, দুনিয়ায় আর থাকবেন না। এমতো অবস্থায়ও জিব্রাইলকে ডেকে বললেন, আমার উম্মতের কি অবস্থা হবে? যাও জিব্রাইল, আল্লাহর কাছে চলে যাও। নবী আমার জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল আবার আল্লাহর কাছে চলে যাও। জিব্রাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনার বন্ধু তো খুশি হতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, আমি সংক্ষেপে বুঝাইতেছি। আল্লাহ জানায়া দিলেন, জিব্রাইল আমার বন্ধুরে যাইয়া খবর দাও, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি তারা ইখলাসের সহিত তওবা করতে পারে, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন, সেই নবীর উম্মতের দলভুক্ত হিসাবে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের দাঁড়ানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওই আল্লাহ পাকের কাছে আমরা সব সময় চাই, আল্লাহ তুমি আমাদেরকে তোমার বন্ধুর উম্মত হিসেবে কবুল করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।